সীমা বেঁধে দেওয়া হচ্ছে, আর বলতে গেলে আন্দোলন করবে। না, আন্দোলন তো আগেও হবে শুনেছিলাম। দুর্গাপুজোর পরেই আন্দোলন হবে, 5 লক্ষ মানুষ দিল্লি থেকে গোটা দিল্লি অবরুদ্ধ করে দেবেন। তো রাম পুজোও তো পেরিয়ে গেল, দুর্গাপুজো তো দূরের কথা, আন্দোলন তো দেখলাম না। এই ধরনের আন্দোলন করে কষ্ট করার থেকে যদি হিসাবটা চাইছে যেটা কেন্দ্র, সেটা দিয়ে দিলেই সমস্ত সমস্যা মিটে যাবে। এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে তুলে নিয়ে যাওয়া, প্রকল্পের নাম পরিবর্তন করা, ছবি পরিবর্তন করা এবং প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতি যদি চলতে থাকে, যদি তারা সেইদিকে ফেস না করেন, কোনো হিসাব না দেন, তাহলে বঞ্চিত হচ্ছে কারা? বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের, আর তার জন্য দায়ী এই সরকার। বলে এই ধরনের আন্দোলন নির্বাচনের আগে এগুলো রাজনৈতিক বক্তৃতার জন্য ঠিক আছে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মানুষরা যারা বঞ্চিত হচ্ছেন তাদের কাছে এই বক্তব্যের, এই আন্দোলনের কোনো গুরুত্ব নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই, এবং এই মুহূর্তে তৃণমূলেরও কোনো জনভিত্তি নেই। মানুষ বিসর্জনের জন্য তৈরি। 7 দিন সময়সীমা বেঁধে দেওয়া যায়? সময় যে 7 দিনের সময়সীমা বেঁধে দিচ্ছে বলছে, মানে এরকম কি সময় বেঁধে দেওয়া যায়? তৃণমূল কংগ্রেস পারে না, এরকম কোনো কাজ আছে? মুখ্যমন্ত্রী পুলিশকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে পুলিশের গাড়ি 200 কিলোমিটার গতিতে ছুটতে পারছে। তো ভাবা দরকার, তো তৃণমূল সময়সীমা বাঁধবে নাকি অন্য বাঁধবে? মোদি ভয় পেয়ে দেখুন রিজাইন করে দেবেন, তার আগে হিমালয়ের গুহায় চলে গেলেন 7 দিনের ভয়। এরকমভাবে সম্মান দিয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যদি নরেন্দ্র মোদীকে এগোতে হয়, তার আগে আমার মনে হয় উনি কচু গাছে গলায় দড়ি দিয়ে দেবেন। এতটা রাজনৈতিক দীনতা নরেন্দ্র মোদীরও হয়নি, বিজেপিরও হয়নি। সমস্ত কিছুর মধ্যে রাজনীতি খোঁজা এবং গোটা সমাজকে একটা রাজনৈতিক সমাজ বানিয়ে দেওয়া, এটাই ভারতবর্ষের একটা অভিশাপ ডেকে এনেছে। এর থেকে মুক্তি পেতে হবে। বলছেন তারা দক্ষিণ ভারতের সংস্কৃতিকে, সেখানের শিল্পীদের শিল্প সত্তাকে এবং গোটা দক্ষিণ ভারতকেই অপমান করছেন। দক্ষিণ ভারতকে বাদ দিয়ে কোনো শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা হতে পারে? দক্ষিণ ভারতকে দূরে সরিয়ে রেখে আজকের দিনে কোনো সাহিত্য, কোনো কবিতার দেশে চর্চা হওয়া সম্ভব? তারা অনেক প্রদেশের থেকে অনেক দূরে গিয়ে গেছে। যদি চলচ্চিত্রের দিকে তাকান, সেটাও দক্ষিণকে বাদ দিলে ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখা সম্ভব। যদি আধ্যাত্মবাদের দিকে যান, ভারতীয় শিল্পকলা স্থাপত্যের দিকে যান, নির্মাণ শিল্পী আয়ু যারা আছেন, তাদের সরিয়ে রাখলে কি ভারতবর্ষটা নিজস্ব সত্তা হারিয়ে ফেলবে না? সুতরাং এই ধরনের কথা যারা বলছেন, তারা কার্যত নিজের দেশের মর্যাদা এবং সর্বোপরি এই পদ্ম পুরস্কারের অবনমন করছে।